নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কুর পাকশালা। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো এগ চিকেন টুইস্ট। এই রেসিপিটি বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এগ চিকেন টুইস্ট বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে সবার প্রথমে চিকেনগুলোকে সেদ্ধ করে দেবো। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। স্টাফিং বানানোর জন্য সবার প্রথমে মিক্সি জার নিয়ে নিয়েছি। এর অর্ধেক টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে করে সেদ্ধ করে নেওয়া চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জার নিয়ে নিয়ে চিকেনগুলোকেও আমরা ব্লেন্ড করে নেব। কষিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল। এটা সরষের তেল দিয়ে ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2-4 দানা জিরে। এর সাথে দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেবে। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য এর মধ্যে দেবো অল্প একটু লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো। ঝাল যে যেমন খান সেই অনুপাতে দেবেন। বাচ্চাদের জন্য বানালে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে যাবে। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে মশলাগুলো কষিয়ে দেবো। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করে এখন এই মশলার মধ্যে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে বেটে রাখা চিকেন। দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব চিকেনগুলোকে। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া শুরু করে যাচ্ছে। এখানে জল দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গরম মশলা। চাইলে আপনারা মিট মশলা ব্যবহার করতে পারেন। কষাতে কষাতে চিকেনগুলো যখন কড়াইয়ের গাছ ছেড়ে এক জায়গায় মন্ড পাকাতে শুরু করবে, তখন বুঝে নিতে হবে যে আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাস বন্ধ করে স্টাফিংটাকে ঠান্ডা করে নিই। স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ডিমগুলোকে গুলে নেব। গুলে নেওয়ার জন্য 2 বাটি নিয়েছি, কারণ আমরা ডিমের সাদা অংশটা আর হলুদ অংশটা দুটো 2 পাত্রে রাখবো। ডিমের থেকে কুসুম বের করার অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু তার মধ্যে আমার সবথেকে এটাই সহজ মনে হয়, তাই আমি এরকম করি। আপনারা যে যেভাবে করেন সেইভাবে করবেন। প্রথমে ডিমটাকে অল্প একটু ছোটো করে নিয়ে প্রথমে আমরা সাদা অংশটাকে বের করে নেব। আর কাঁটা চামচ এর মুখে ধরে এবার হলুদ অংশটা অন্য একটা বাটি, সাদা অংশ আরেকটা পাত্রের মধ্যে ডিমের হলুদ অংশ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 পাত্রে দিয়ে দেবো অল্প করে লবণ, গোলমরিচের গুঁড়ো। এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটা গ্লাস বা যে কোনো কিছু মাঝখানে বসিয়ে দিয়ে ডিমের সাদা অংশটা সবার প্রথমে আমরা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ঘুরিয়ে চারিদিকটা ঘুরিয়ে দেবো। ডিমে হয়ে আসবে, গ্লাসটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই ফাঁকা জায়গাটার মধ্যে ডিমের হলুদ অংশটাকে আমরা দিয়ে দেবো। গ্যাসটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে, কারণ এই ডিমটা যেহেতু পরে দেওয়া হবে সেজন্য হতে টাইম দিতে হবে। পুরটা বসানোর জন্য আমরা পুরটা রেডি করে নেব। ততক্ষণ নতুন করে চ্যাপটা করে পুরটাকে বানিয়ে নেব। আকারটাকে পুরের আকারটাকে বানিয়ে ডিমটা হয়ে গেছে।
এখন আমরা এটাকে এখানটাতে করে বসিয়ে দেবো, বসিয়ে ডিমটাকে ভাজ করে দেবো। ভাজ করে নেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নেব। আমাদের এগ চিকেন টুইস্ট রেডি হয়ে গেছে। মাছ বরাবর আমাদের বসিয়ে দিই, চেষ্টা করে কাটলে বেশি ভালো লাগবে। নেওয়া হয়ে গেছে, এরকম দেখতে লাগবে। কাটিং করে একটা সার্ভিং প্লেটের মধ্যে ডেকোরেট করে নিয়েছি, একটু সস দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল এগ চিকেন টুইস্ট। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে